সিলেট স্ট্রাইকার্সের স্টাফের সাথে ছবি তুলছেন আলিস আল ইসলাম। ক্যামেরায় হালকা ঘোলাটে ছবিটার মতোই আলিসের বোলিং অ্যাকশন বৈধ কি বৈধ নয় তা নিয়েও পরিস্থিতি খানিকটা ঘোলাটে। তবে থেমে নেই এই মিস্ট্রি বোলার। দল চিটাগং কিংসের আজ কোনো অনুশীলন নেই, তবুও আলিস একাই মিরপুরে হাজির, নিজের বোলিং অ্যাকশন নিয়ে নিজেই কাজ করছেন। 2019 সালের পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো আলিসের বোলিং অ্যাকশন প্রশ্নের মুখে পড়েছে। চলতি বিপিএলে দারুণ ছন্দে থাকলেও এই মুহূর্তে তিনি নিজে এবং তার দল খানিকটা হলেও চিন্তিত। তবে রাজ্যের চিন্তা নিয়ে বসে থাকার সুযোগ কই, তাই মাঠেই হাজির হয়েছেন, করেছেন অনুশীলনের ফাঁকে ফাঁকেই কথা বলেছেন সিলেট স্ট্রাইকার্সের নিহাদুজ্জামানের সঙ্গে। আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের খবর প্রথম প্রকাশ্যে আসে গেল বুধবার ঢাকা চট্টগ্রাম ম্যাচের আগে। টি স্পোর্টসের এক অনুষ্ঠানে জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারি প্রথমবার জানান, চিটাগংয়ের এই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে তাকে নিয়ে রিপোর্ট দিয়েছে ম্যাচ রেফারি। একেবারে তার বোলিং এখনই অবৈধ ঘোষণা করা হয়নি, তাই বিপিএল খেলতে এখন পর্যন্ত কোনো বাধা নেই। গেল 19 জানুয়ারি চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট জমা দেন। সালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অভিষেক আসরে হ্যাট্রিক করে তাক লাগিয়ে দিয়েছিলেন আলিস আল ইসলাম। পরবর্তীতে ইনজুরির সঙ্গে লড়াই এবং অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ছিল এই ক্রিকেটারের ওপর। তবে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ থেকে ছাড়পত্র পেয়ে আবার ফিরেও ছিলেন। চট্টগ্রাম কিংসের হয়ে চলতি বিপিএলে 8 ইনিংসে 6.41 ইকোনমিতে আলিস নিয়েছেন 12 উইকেট। বলাই যায় এমন দারুণ ছন্দে থাকা অবস্থায় আলিস নিজেও চান না বোলিং অ্যাকশন নিয়ে কোনো জটিলতা তৈরি হোক। তার দলও নিশ্চয়ই চায় না এমন একজন পারফর্মারের সার্ভিস মিস করতে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।